এপিসোডের শুরুতে আমাদের ব্ল্যাক উলফ এর বেইস দেখানো হয় যেখানে আস্থা কাজ করছে। তখন আস্থা বলে, আমি সকাল থেকে কাজ করছি, কিন্তু এটি আমার চার্জের কাজ থেকে কিভাবে আলাদা? আসলে ম্যাজিক নাইট করে কি? আর এদিকে আস্থা নয়েলকে কাজে সাহায্য করতে বলছে। তখন নয়েল বলে, আমি একজন রয়েল, আমি এগুলো কাজ কেন করব? তারপর তারা লড়াই করতে থাকে। তখন আস্থা ম্যাগনাকে বলে, ম্যাজিক নাইট আসলে করে কি? তখন ম্যাগনার আগে বলে, কি বললে তুমি? এতটুকুও জানো না ম্যাজিক নাইট করে কি? তাহলে তুমি এখানে কি করছো? আর আস্থা মাফ চেতে থাকে। তখন ম্যাগনা সবাইকে আস্থাকে এর সম্পর্কে বলতে বলে। তখন ভেনেশা বলে, আমরা লোকজনকে সেইফ রাখি। তখন লাক বলে, সবথেকে মজার বিষয় হচ্ছে শত্রুর সাথে লড়াই করা। তুমি অনেক সময় ধরে তাদের মারতে পারো, কিন্তু কেউ তোমায় কিছু বলবেও না। তখন সবাই এমন সব আজব আজব জিনিস বলতে থাকে। তখন নয়েল ভাবে, আমি আসলে এখানে করছি তা কি? এই সব লোক তো পাগল আসলে। তখন ম্যাগনা বলে, এখন তুমি বুঝতে পারছো আসলে ম্যাজিক নাইট করে কি? তখন আস্থা না করে দেয়। তারপর ক্যাপ্টেন ম্যাগনাকে তার সাথে যেতে বলে। তখন আস্থাও তাদের সাথে যাওয়ার জন্য বলে। তখন ম্যাগনা বলে, এটি খুবই গুরুত্বপূর্ণ মিশন যা শুধু বড়রাই করতে পারে। আর তখন সবাই তার নিজের নিজের কাজ করার কথা ভাবে। তখন আস্থা ভাবে ক্যাপ্টেন ও ম্যাগনাকে দেখে মনে হয় তারা অনেক গুরুত্বপূর্ণ মিশনে যাচ্ছে। আর এদিকে তারা জুয়া খেলতে যায়। আর সব কিছুই হেরে যায়। আর একদম খালি হয়ে যায়। তখন ক্যাপ্টেন বলে, আমরা একটা লাস্ট ম্যাচ খেলব। তখন একজন বয়স্ক লোক বলে, তোমার কাছে তো কিছুই নেই। তুমি তো অলরেডি খালি হয়ে গিয়েছ। তখন ক্যাপ্টেন বলে, আমার কাছে এখনও এই বই আছে। তখন ম্যাগনা তাকে নিষেধ করতে থাকে। তখন ওই বয়স্ক লোক বলে, এটা রাখো। আমার কাছে একটি বুদ্ধি আছে। যদি তুমি হারো তুমি আমার একটা কাজ ফ্রিতে করে দিবে। তখন ক্যাপ্টেন তার জন্য হ্যাঁ করে দেয় আর জুয়া খেলা শুরু করে। আর এদিকে আস্থা মনস্টারকে খাবার খাওয়াতে আছে। আর তারা তাকেই খেতে যায়। তখন আস্থা নয়েলকে তার সাহায্যের জন্য বলে। তখন নয়েল বলে, আমি একজন রয়্যালিটি, তোমার মনে হয় আমি একাজ কোনদিন করেছি? তখন ক্যাপ্টেন ও ম্যাগনা হারার পর আস্থা ও নয়েলের কাছে আসে। তখন ম্যাগনা বলে, আমার মনে হয় আমরা কখনো ওই লোকের কাছে জিতব না। আর আস্থা ও নয়েলকে বলে, রেডি হয়ে যাও, তোমাদের জন্য আমাদের কাছে নতুন একটি মিশন আছে। তোমাদের একটি ভিলেজ এগিয়ে কিছু জঙ্গলি পশু মারতে হবে। তখন নয়েল বলে, এটা তো অনেক বেকার মিশন। আর আস্থা বলে, আমি তো তাদের আমার হাত দিয়ে হারিয়ে ফেলব। তখন ম্যাগনা বলে, এটি করার কথা ভেবো না। তারা তোমায় যে কোনো জায়গা থেকে হামলা করতে পারে। তখন ক্যাপ্টেন বলে, আমরা ওই ভিলেজের লোক এর কাছে হেরে গিয়েছি। তাই আমাদের এই মিশন করতেই হবে। তখন আস্থা বলে, তারা কি আপনাকে লড়াইয়ে হারিয়েছে? তখন ক্যাপ্টেন বলে, আমরা তো জুয়াতে হেরেছি। আর সে আমাদের কাছ থেকে কাপড় ও 6 মাসের জিনিস ও রেখে দিয়েছে। আর আমরা তাকে ওয়াদা করেছি আমরা তার জন্য যে কোনো একটি কাজ করে দিব। তাই আমাদের তার জন্য ওই পশুগুলোকে মারতেই হবে। যা শুনে আস্থা ও নয়েল দুজনেই শক হয়ে যায়। তখন আস্থা বলে, এতে আমাদের সাথে কি যায় আসে? তখন নয়েল বলে, হেরেছেন তো আপনারা, এতে আমাদের কি? তখন ম্যাগনা বলে, তোমরা কি মনে করো ক্যাপ্টেন নিজে তার ভুল ঠিক করে এটি আমাদের ঠিক করতে হবে? তখন ক্যাপ্টেন বলে, এখন এটা তোমাদের ইচ্ছে হয় করো, না হয় মরো। তখন তারা সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর আস্থা তার মিশনের জন্য খুবই খুশি হতে থাকে। তখন নয়েল বলে, আমি গিয়ে কি করব? আমি তো আমার জাদুকে কন্ট্রোল করতে পারি না। তখন ম্যাগনা বলে, যদি তুমি মিশন যাও তাহলে এগুলো তাড়াতাড়ি ঠিক হবে। আর এমনিতেই তোমার চিন্তার কোনো কারণ নেই। আমি তোমার সাথে আছি। তখন ম্যাগনা ফিনরেলকে তার জাদু ব্যবহার করতে বলে। তখন ফিনরেল বলে, আমি সেই জায়গায় আমার জাদু ব্যবহার করতে পারি যেখানে আমি মার্ক করেছি। তাই আমি তোমাদের সেখানে নিয়েই যেতে পারবো না, যেখানে আমি আগে কখনো যাইনি। তখন ম্যাগনা বলে, তাহলে আমরা ঝাড়ু দিয়ে যাব। তখন আস্থা ও নয়েল বলে, আমরা দুজন তো ঝাড়ু উড়াতেই পারি না। তখন ম্যাগনা বলে, এখন আর কি করার? মনে হয় আমাকেই তোমাদের নিয়ে যেতে হবে। তো তৈরি হয়ে যাও আমার সাথে উড়ার জন্য। যা দেখে আস্থা অনেক খুশি হয়ে যায়। আর নয়েল বলে, এটা তো অনেক বেকার। তখন ম্যাগনা তার জাদু দিয়ে তার ঝাড়ু উড়াতে থাকে। আর নয়েল ও ম্যাগনা আবার ঝগড়া করতে থাকে। আর আস্থা অনেক খুশি হতে থাকে। আর ম্যাগনা তাকে সাবধানে বসতে বলে। আর যখনই আস্থা নয়েলকে ধরে বসতে যায় তখনই নয়েল তাকে ঘুষি দিয়ে ফেলে দেয়। আর ম্যাগনা তাকে ধরে ফেলে। আর আমরা দেখি কিছু লোক সেই ভিলেজে পৌঁছে যায়। আর যেমনই কিছু পশু তাদের উপর হামলা করে একজন তাদের জমিয়ে দেয়। আর তার সাথীদের বলে, এখানে একটি ম্যাজিক স্টোন আছে, যাও আর তা খুঁজে বের করে নিয়ে আসো। আর সে তার বাতাস দিয়ে সবকিছু উড়িয়ে দেয়। আর এদিকে আমরা দেখি যে একটি পশু আস্থাকে দৌড়াতে থাকে। তখন নয়েল বলে, আমাদের কি আস্থাকে সাহায্য করতে হবে না? তখন ম্যাগনা বলে, তোমাদের এখানে আনতে আমার অনেক জাদু ব্যবহার করতে হয়েছে, তাই আমি আরাম করতে চাই। আর তোমার যদি এতই চিন্তা হয় তবে তোমার সাহায্য করা প্রয়োজন। আর যখন নয়েল তার ওয়াটার বল দিয়ে হামলা করে তা গিয়ে আস্থা লাগে। যা দেখে ম্যাগনা হাসতে থাকে। আর আস্থা তার তলোয়ার দিয়ে সেই পশুকে হারিয়ে ফেলে। তখন ম্যাগনা বলে, এটি তুমি ভালো কাজ করেছ, কিন্তু এখনও এটি শেষ হয়নি। আর আস্থা দেখে তার আশেপাশে অনেকগুলো পশু আর সে সবগুলোকে হারিয়ে দেয়।
যা দেখে মেঘনা বলে এই সব কিছু দেখে ওই বয়স্ক লোক অনেক খুশি হয়ে যাবে। তখন নয়েল বলে এই ভিলেজ চিফ কি তোমার বন্ধু? তখন মেঘনা বলে আমার ভিলেজের পাশেই, তাই আমি এখানে আশাও করতাম। আর যখন আমার গ্রিমবোর মিলে তখন আমি এই ভিলেজ দখল করতে এসেছিলাম। আর আমরা দেখি মেঘনা তার জাদু দিয়ে ভিলেজে আক্রমণ করে, কিন্তু চিফ তাকে থামিয়ে দেয় আর তাকে মারে। তারপর থেকে মেঘনা বারবার হামলা করতে আসে আর চিফ তাকে হারিয়ে দেয়। তখন নয়েল বলে মনে হয় সে অনেক বেশি শক্তিশালী। তখন মেঘনা বলে সেই আমাকে ম্যাজিক নাইট জয়েন্ট হওয়ার জন্য বলেছিল। তখন দেখি চিফ মেঘনাকে এক্সাম দেওয়ার কথা বলে। আর মেঘনা বলে আমার মনে হয় না আমার মতো ছোট ভিলেজ এর কেট এই কাজ করতে পারবে। তখন চিফ বলে তুমি ছোট ভিলেজ থেকে এসছো, তাই কি হয়েছে, তুমি চাইলে সব পারবে। আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি, কিন্তু তুমি পারবে। আর আমি যখন ম্যাজিক নাইট জয়েন্ট করি তখন তার থেকে খুশি কেউ ছিল না। তারপর আমরা দেখি যে ভিলেজ এর আশেপাশে অনেক বেশি ধোঁয়া। তখন আস্থা বলে এখানে কি হয়েছে? তখন নয়েল বলে এটি তো মিস্ট ম্যাজিক। এর ভেতর সবাই একটি ভ্রমের ভেতর থাকে। তখন মেঘনা বলে এটি কে করেছে? এখানকার লোক এত জাদু জানে না। মনে হয় এখানে খুবই খারাপ কিছু হয়েছে। তো আস্থা তোমার তলোয়ার ব্যবহার করে এই জাদুকে কেটে ফেলো। তখন আস্থা বলে তুমি মজা করছো। তখন মেঘনা বলে তুমি তাও তোমার তলোয়ার দিয়ে সে কোনো জাদু কাটতে পারো। আর তারপর আস্থা মেঘনার সাহায্যে সেই জাদুকে কাটতে থাকে আর সামনে এগুতে থাকে। আর তারা মাঝে পৌঁছে যায় সেখানে অনেক লোককে বন্দী করে রাখা। আর যেমনই তাদের উপর হামলা করে তখনই মেঘনা তার জাদু দিয়ে তাদের বাঁচিয়ে নেয়। আর মেঘনা দেখে চিফ মরে গিয়েছে। তখন সে বলে এগুলো কি তুমি করেছ? তখন ওই ম্যাজিক ইউজার বলে তুমি আমার সময় নষ্ট করছো। তো 10 সেকেন্ড এর ভেতর সবাই মরে যাবে। আর তার জাদু দিয়ে তাদের উপর হামলা করে আর আস্থা তার জাদুকে মাঝ বরাবর কেটে ফেলে। আর বলে তোমরা কে? তখন মেঘনা ভাবে এরা এই ভিলেজ কি করতে এসেছে। আর ওই লোক বলে এরা ব্ল্যাক উলফো, যারা সব থেকে খারাপ স্কোড, আর এদের মারতে অনেক সময় যাবে। আর আমরা এদের 5 মিনিট এর মধ্যে মেরে আমরা যা নিতে এসেছি তা নিয়ে চলে যাব। আর আস্থা যেমনি হামলা করতে যায় তখন একজন তার উপর জাদু করে, কিন্তু আস্থা সেটিও কেটে ফেলে। তখন সেই লোক বলে তাহলে সে এইভাবেই আমার জাদুকে কেটেছে। আমি জানি না এটি কিভাবে কাজ করছে, কিন্তু আর তলোয়ার যে কোনো জাদুকে কেটে ফেলতে পারে, তাই একে আমার আশেপাশে আসতে দেয়া যাবে না। তখন আস্থা বলে তো বলো তুমি ভিলেজার্সদের কেন মারতে চাচ্ছ? তখন সেই লোক বলে এই দুনিয়া আলাদা আলাদা রিজনে ভাগ করা, যার মধ্যে প্রথম হচ্ছে নোভেল রেল, যার মধ্যে রয়েলরা থাকে। দ্বিতীয় হচ্ছে কমন রেম, যার ভেতর কমনাররা থাকে। আর শেষ হচ্ছে 4 সেকেন্ড রেড, আর এই ভিলেজ তার মধ্যেই আসে। আর এরা সামান্য জাদু ছাড়া কিছুই পারে না। তাই এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাই এদের আমি মেরে ফেলতে চাইছি। যেমন তুমি তোমার ভেতর এতটুকু জাদু শক্তি আছে যে তুমি ম্যাজিক নাইট জয়েন্ট হতে পেরেছ। আর তোমরা এদের এজন্যই বাঁচাতে এসেছ, কারণ এটা তোমাদের মিশনের পার্ট। আর এখানে আস্থা সিস্টার লিলির কথা মনে করতে থাকে, যে তাকে বলেছিল যে যার কাছে জাদু শক্তি বেশি সেই ভালো জায়গায় থাকে আর আমাদের তুচ্ছ ভাবে। তখন আস্থা বলে তুমি এদের নিয়ে যাই ভাবো, কিন্তু আমি এদের বাঁচাবই। তখন ওই লোক জাদু এক করে হামলা করতে থাকে আর আস্থা তা আটকিয়ে দেয়। আর সেই লোক একের পর এক হামলা করতে থাকে। আর তখন মেঘনাও আস্থার সাথে লড়াই করতে থাকে আর ভাবে এদের আটকাতে আমাদের সকল পাওয়ার ব্যবহার করতে হবে, কিন্তু আমার কাছে বেশি শক্তি নেই। আর এই লোক একজন ম্যাজিক নাইট এর মতো শক্তিশালী, আর এদের প্রথম মিশন এদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। আর নয়েল ও তার জাদু ব্যবহার করার চেষ্টা করতে থাকে, কিন্তু তারপরও সে তার নিশানা সঠিকভাবে লাগাতে পারছে না। তখন তারা ভাবে এরা তাও নিজেদেরই বাঁচাতে পারছে না। তোমরা যদি এখানেই ছেড়ে চলে যাও তবে তোমাদের আমি ছেড়ে দেব। তখন আস্থা ও মেঘনা দুজনেই না করে দেয়। তখন নয়েল ভাবে আমি একজন রয়েল, আমার কাছে এদের থেকে বেশি শক্তি, কিন্তু আমি তাও কিছু করতে পারছি না। তখন একজন মেয়ে তাকে বাঁচানোর জন্য তার কাছে সাহায্য চায়। তখন নয়েল ভাবে আমার যে কোনো ভাবেই একে সাহায্য করতেই হবে। আর আমরা দেখি যে তার গ্রিমবোর নতুন জাদুযুক্ত হয়ে যায়, যার সাহায্য নিয়ে সে সবার আশেপাশে একটি জাদুর কবচ তৈরি করে আর বলে আমি এদের বাঁচাবই, কারণ আমি একজন রয়েল আর ব্ল্যাক উলফ এর মেম্বার। আর আমরা দেখি ওই লোক এর জাদু ওই সিল পার করতে পারে না। আর আস্থা তার তলোয়ার দিয়ে ওই লোককে মারে আর বলে আমার ভেতর একটু জাদু নেই, তাই আমি তোমায় মারব। আর ওই লোক বলে যদিও তোমার তলোয়ার জাদুকে কাটতে পারে, কিন্তু তোমার কাছে এটি শোভা পায় না। আর সে আস্থার উপর হামলা করে নয়েল এর পানিকে জমাতে থাকে আর বলে তোমার জাদুশক্তি হোক না কেন, তাও আমি একজন মানুষের জন্য রাস্তা বানিয়ে নিতে পারব। আর তুমি আমার অনেক সময় নষ্ট করেছ, আর এর জন্য তোমায় মরতেই হবে। তখন মেঘনা ভাবে আমার কাছে খুবই কম জাদু আছে, যদিও ফায়ার আইস এর শত্রু, কিন্তু তার জাদুশক্তি আমার থেকে অনেক বেশি। তুমি আমায় মাফ করে দিও ক্যাপ্টেন, আমি মনে হয় না আমি আজ জিততে পারব। কিন্তু আস্থা আবার তার উপর হামলা করে, কিন্তু ওই লোক বারবার আস্থাকে মারতে থাকে, কিন্তু আস্থাও হার মানে না। তখন মেঘনার মনে পড়ে কিভাবে তার ম্যাজিক নাইট হওয়ায় খুশি হয়েছিল। তখন মেঘনা বলে তাহলে আমি আজ হারব না। আর নয়েল তুমি এখানেই থাকো, আমি বাইরে গিয়ে দেখছি।
তখন ওই লোক আস্থাকে বলে, তোমার জিতার কোনো সুযোগ নেই তো তুমি হারছ না কেন? তখন আস্থা বলে, যদি আমি হার মানি তবে এদেরকে বাঁচাবে। আমি কিছু বুঝতে পেরেছি, আমি কখনো না কখনো উইজার্ড কিং হব। কিন্তু এটি শুধু উইজার্ড কিং হওয়ার প্রমিজ না, এটা মানুষদের বাঁচানোর প্রমিজ। তুমি তো 1 মিনিট এর মধ্যে মরে যাবে। তখন ম্যাগনা বলে, তুমি তাকে মারার আগে আমাকে মারতে হবে। আর সে আস্থাকে তৈরি থাকতে বলে, আর তার সম্পূর্ণ শক্তি দিয়ে ওই লোক এর উপর হামলা করে। আর ওই লোক যেমনই ম্যাগনার উপর হামলা করতে আসে আস্থা পিছে থেকে ম্যাগনার জাদুকে রিফ্লেক্ট করে দেয়। আর নয়েল ম্যাগনাকে বাঁচিয়ে নেয়। আর যেমনই ওই লোক তার শরীর থেকে আগুন নেভাতে যায় তখনই আস্থা তার উপর হামলা করে দেয়। আর ম্যাগনা তাকে বন্দি করে নেয়। আর আস্থাও শুয়ে পড়ে। আর নয়েল ভাবে এই যতি আজীব হোক কিন্তু এই অনেক শক্তিশালীও। আর সবাই তাদের ধন্যবাদ জানায়। আর ম্যাগনা তাদেরকে সব কিছু জিজ্ঞেস করতে থাকে। কিন্তু সে লোক তার জাদু দিয়ে আত্মহত্যা করে। তখন সবাই অনেক আশ্চর্য হয়ে যায় আর ভাবে এরা চায় কি। আর এদিকে নিক চিফ এর কবরের পাশে এসে কান্না করতে থাকে। তখন ম্যাগনা বলে, আমি সব কিছু শুনেছি কিভাবে চিফ এই ভিলেজকে বাঁচানোর জন্য লড়াই করেছে। তোমার দাদু আসলে একজন হিরো ছিল। তখন নিক বলে, সে সবসময় শহর থেকে সবার জন্য অনেক কিছু আনত। সে সব সময় একজন ম্যাজিক নাইট হতে চাইত। কিন্তু তার শুধু একটা আফসোস ছিল যে সে ছোট বয়সে কেন বেশি করে ট্রেনিং করেনি। কিন্তু সে খুবই খুশি ছিল কারণ ম্যাগনা তার জন্য অনেক কষ্ট করছে। তো ম্যাগনা, আমিও কি ম্যাজিক নাইট হতে পারব? তখন ম্যাগনা বলে, তুমি যা চাও তাই হতে পারবে। আর আস্থা বলে, তুমি আমায় দেখো, আমি একজন কমনার, আমার কাছে কোনো জাদুই নেই, কিন্তু আমি তাও একজন ম্যাজিক নাইট হয়ে গিয়েছি। আর তুমি যখন ম্যাজিক নাইট জয়েন্ট হবে তখন আমি উইজার্ড কিং হওয়ার আরও কাছে চলে গিয়েছি। আর আমরা তোমার জন্য অপেক্ষা করব। আর আমরা দেখি যে একটি পাখি আস্থার কাছে একটি জাদুর পাথর আনে আর তাকে মারতে থাকে। তখন আস্থা বলে, এটা কেমন পাথর? তখন নিক বলে, এটা আমার দাদুর। তখন আস্থা ওই পাখির থেকে তা নিতে চায়। তখন নিক তা নিতে চায় না। আর এদিকে একজন লোক বলে, তাহলে ওই জাদুর পাথর এখন ব্ল্যাক উলফের কাছে। কোনো সমস্যা নেই, যতদিন আমরা তৈরি না হচ্ছি তা তাদের কাছেই থাকুক। আর আমরা দেখি যে ওই লোকের কাপড়ে গোল্ডেন ডোমের সাইন। আর এর সাথেই এপিসোড শেষ হয়ে যায়।